প্রশ্নকারী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই উত্তর দেন। হুজুর, আমরা তো জেনে আসছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। আরে এই ওয়াজ লম্বা ওয়াজ, একটু কষ্ট করে 200 টাকা খরচ করেন, বইটা নেন। এটা তো ওয়াজ করতে একটা লম্বা সময় লাগবে। ছোটখাটো বিষয় না যে আমি 2-4 মিনিট আপনাকে বুঝাইতে পারবো। এক কথা বলতে পারবো, এক কথাই বলতে পারবো, এটা সাবজেক্ট আলাদা। এক কথাই হলো, একজন আলেমের মুখ থেকে শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মাটি ও নূরের তৈরি। মাটি ও নূরের তৈরি, এই কথাটা কতটুকু সত্যি দয়া করে এই বিষয়টা বুঝিয়ে দিবেন। হ্যাঁ, যারা এই ধরনের কথা বলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক মাটি, মদিনা শরীফের রওজা মোবারকের মাটি আর নূরে মুহাম্মাদি মিক্স করে বানাইছে, তাদের যে দলিল আছে এটা হলো হযরতে তাবিঈ হযরতে কাবুল আহবার রাহমাতুল্লাহ আলাইহির একটা রিওয়ায়াত আছে। ওই রিওয়ায়াতটা হলো জাল হাদিস। কি হাদিস? আপনি ওই জাল চিন্তা করতেছেন, যার বস্তায় যা হাত দিলে পাওয়া যায়, এই জাল না, এটা বানোয়াট হাদিস, এটা মিথ্যা মন করা। এখন এটা আল্লাহ রসুলের কথাও না, দ্বিতীয়ত কোনো সাহাবীর কথাও না, তৃতীয়ত এটা তাবিঈর রেফারেন্স উল্লেখ, তাও এটা জাল, মওজু। মওজু মানে ভিত্তিহীন, বানোয়াট, মিথ্যা কথা। বুঝতে পারছেন? তাহলে খেওরা জাল হইল নি? খেওরা জাল না এটা। তো যারা বলেন মাটি এবং নূর সমন্বয় করে, এটা হলো জাল হাদিস নির্ভর কথা। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আইমাই কেরাম যারা, ইমাম ইবনু কাত্তান রাহমাতুল্লাহ আলাইহি হাফিজুল হাদিস, উনি দুইটা হাদিস উল্লেখ করেছেন। একটা হলো কুনতু নূরান বাইনা ইয়াদাইল্লাহি আযজা ওয়া জাল্লা ক্বাবলা আন ইয়াখলুকা আদামা বিআরবাআতা আশারা আলফা আমি। এরকম একটা হাদিস আছে যে হযরত আদম সৃষ্টি হওয়ার 14,000 বছর পূর্বে, কত হাজার বছর আগে? 14,000 বছর পূর্বে নবীজি বলেন কুনতু নূরান বাইনা ইয়াদাইল্লাহি তাআলা, আল্লাহর সামনে আমি, আল্লাহর কাছে আমি নূর ছিলাম। আদম সৃষ্টি হওয়ার কত হাজার বছর আগে? 14,000 বছর পূর্বে। এই হাদিস এবং আরেকটা হাদিস আছে বিআলফাই আমিন, আদম সৃষ্টি হওয়ার 2000 বছর আগে আমি নূর এবং কুরাইশ হিসেবে ছিলাম। এই দুইটা হাদিস একসাথে করে ইমাম জালালউদ্দিন সুয়ুতী, নামগুলি খেয়াল করে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী হাফিজুল হাদিস, ইমাম ইউসুফ সালিহি শামি উনি হাফিজুল হাদিস, ইমাম ইবনু কাত্তান রাহমাতুল্লাহ আলাইহি উনি অনেক আগের ইমাম, অনেক বড় হাফিজুল হাদিস, বড় ইমাম ইনারা, এবং ইমাম আব্দুর রউফ আল মানাবি, ইমাম মানাবি হিসেবে কেউ কেউ মুনাবি বলে, ইমাম মানাবি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনু হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, কতগুলি ইমাম দেখেন, কত বড় বড় ইমাম ওনারা। ইমাম আব্দুল বাকি জুরকানি, ইমাম জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শিহাবউদ্দিন কাসতালানি রাহমাতুল্লাহ আলাইহি, কতগুলি ইমাম দেখেন, আরো আছে, আমি কয়েকজনের নাম বললাম, তালিকা লম্বা। এই সব ইমামরা বলেছে হযরত আদম সৃষ্টি হওয়ার 14,000 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ তাআলার দরবারে নূর হিসেবে ছিলেন। আর আদম সৃষ্টি হওয়ার 2000 বছর পূর্বে, আদম সৃষ্টি হওয়ার 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা জাহিরি এবং বাতিনি ভাবে নবীজির দেহ মোবারক প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানে আদম সৃষ্টি হওয়ার 2000 বছর আগে আল্লাহর হাবিব নূরের তৈরি দেহধারী ছিলেন। ইমাম মোল্লা আলী কারি লিখতেছেন যে ওয়াখতালাফাতির রিওয়ায়াতু ফি আউয়ালিল মাখলুকাত ওয়া হাসিলুহা কামা বায়ানতুহা ফি শারহি শামাইল তিরমিজি আন্না আউওয়ালাহা নূর আল্লাযী খুলিকা মিনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা সর্বপ্রথম নূর সৃষ্টি করেছেন, সেই নূর দিয়ে আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মাটির ব্যবসার কোনো চান্স নাই। যারা মাঝামাঝি থাকতো চাই বলি, না ওয়াহাবি না সুন্নি, না ওয়াহাবি না ইহাবি না ওয়াহাবি, এগুলির থেকে দূরে থাকবেন। এরা ওই হ্যাঁ, আরে নামটা কইতো কেমন লাগতেছে, এটা তো মনে করেন শরম নাই। হ্যাঁ, আজকে কইতাছে কি আমি আগেই ওয়াহাবি আছিলাম, তার বক্তব্যের মধ্যে বলতেছে আমি আগেই ওয়াহাবি ছিলাম, আগে হাফ ওয়াহাবি ছিলাম, এখন ফুল ওয়াহাবি হয়েছি। ওনার একটা বক্তব্য আজকে আস্তে আস্তে শুনলাম। আসলে তো সে ওয়াহাবি ছিল, মাঝখানে সুবিধা নেওয়ার জন্য সুন্নিদের সাথে মিশছে।
তো এই ধরনের কাইল্লা ভাড়ার সাথে যদি সম্পর্ক রাখেন তাহলে কিন্তু আপনারা বিপদ আছে। আমি আর বেশি কিছু বললাম না, লম্বা সাবজেক্ট, শর্টকাটই বললাম, তাই না? একদিনে তো সবকিছু বলা সম্ভব না। কয়েকদিন থাইকে ওয়াজ করতে বলতেছে, কালকের মাহফিল আপনারা পাঠাই দেবো, ওয়াজ করবেন যাইয়া ইনশাআল্লাহ। আমার ভিডিও সামনে রাখতো না, হুজুর আয়েন, আমি যদি গাড়ি নষ্ট করি তাহলে গাড়ি ভাড়াইতেছে, যদি কেউ অসুস্থ করবে আমরা এনে হাসপাতাল আসায় করেন। মানুষ যে কি মানে প্রেম, এখানে মহব্বতই বলে, তাই না? আচ্ছা, একটা প্রশ্ন এসছে, ওয়াহাবি ইমামের পিছনে নামাজ পড়া যাবে কি? যদি সত্যি সত্যি সে ইবনু আব্দুল ওয়াহাব নাজদীর আকীদায় বিশ্বাসী হয়, অনুসারী হয়, যার আকীদার মধ্যে কুফরি আছে, যে বলে নবী মরে গেছে, নবীর কোনো পাওয়ার নাই, আমার হাতের লাঠির পাওয়ার আছে, নবীর সেই পাওয়ারও নাই, যে বলে নবী রওজা মুবারক জিয়ারতের নিয়ত করে গেলে কবিরা গুনাহ হবে, হারাম হবে, এই ধরনের কুফরি আকীদা, নবী আমাদের মতো দোষে গুণে মানুষ ছিল, এই ধরনের কুফরি আকীদা যদি কেউ রাখে, সে অবশ্যই ওয়াহাবি এবং তার পিছনে নামাজ পড়া যাবে না। আর যদি এই ধরনের আকীদা না থাকে, কওমি মাদ্রাসা পড়লে কিন্তু ওয়াহাবি না। কওমি মাদ্রাসা পড়ে অনেক আহলে সুন্নাতের আকীদা বিশ্বাস করে এরকম বহু লোক আছে। মাদ্রাসা আলিয়াতে পড়েও আবার অনেক লোক ওয়াহাবি হয়েছে। মাদ্রাসার দিকে খেয়াল করবেন না, দেখবেন তার আকীদা ভালো না খারাপ। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, যদি এরকম হয় যে ইমাম সুন্নি না ওয়াহাবি বুঝতে পারছেন না, তো আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজিল বিরলবি রাদিয়াল্লাহু আনহু তিনি মাসআলা দিয়েছেন, আপনি নামাজ পড়বেন, ওনার পিছনে ইক্তেদা করবেন। কিন্তু যদি 3 দিনের মধ্যে জানতে পারেন উনি ওয়াহাবি, তাহলে আপনার নামাজটা দোহরাই নেবেন। 3 দিনের মধ্যে যদি জানতে না পারেন, তাহলে আপনার নামাজ আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই হলো আলা হযরতের মাসআলা। আমরা মাসলাক নিয়ে আবার ঝগড়া করবেন না। আমি আলা হযরতকে ভালোবাসি, কিন্তু সিলসিলাগতভাবে আমি কিন্তু ফুরফুরা সিলসিলার লোক। কথা বুঝতে পারছেন? সোনাকান্দা দরবার শরীফের একজন খাদেম আমি, আল্লামা ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী সাহেবের একজন বিশেষ খাদেম আমি, সোনাকান্দা দরবারের সংগঠনের লোক আমি। অতএব আমি সিলসিলা ঝগড়া পছন্দ করি না। আমি আলা হযরতকে মাথার তাজ হিসেবে মানি। আমি আলা হযরতের দরবার থেকে ফায়েজ প্রাপ্ত, এজাজত প্রাপ্ত, সেই হিসাবে ঝগড়ার দিকে যাবেন না। সুন্নি যারা আছেন মিলেমিশে থাকবেন। না ওই বাদ বন্ধ হয়ে গেছে, এই নামই উচ্চারণ করেন না, এটা বাদ দিয়ে দিয়েছি। এখানে কুফুরি শিরিকে ভণ্ডামিতে ভরপুর হয়ে গেছে। হুজুর ঠিক ছিল, হুজুর কেবলা যান ঠিক ছিল, উনি আল্লাহর ওলি ছিলেন, কিন্তু ওই আদর্শের ভিতরে তারা নাই। এখন পুরা নষ্ট হয়ে গেছে, মাজারে গিয়ে সেজদা দিতেছে, এরপরে চেয়ারে সেজদা দিতেছে। আমি বহু চেষ্টা করেছি, কিন্তু এগুলি যে ভণ্ড পীরের সাথে যদি সম্পর্ক রাখি, তা আমাদের একটা জবাবদিহিতা আছে না, এই জন্য দূরে সরে আসছি। আমার কথা হইলো, তোমাদেরকে অনেক চেষ্টা করেছি বুঝাইবার জন্য, কিন্তু তোমরা না বুঝলে আমি তো আমার ঈমান আকীদা বিক্রি করতে পারবো না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালাগালি করে আল্লাহ রাসূলের সাহাবীকে গালি দেওয়ার সুযোগ আছে? সারা দুনিয়ার সমস্ত উম্মত এক পাল্লায় রাখলেও সাহাবীদের পায়ের ধোলা সমান হবে না। সেই সাহাবীদের গালাগালি করে হাজার বুঝাইও লাইনে আনতে পারেন, এই জন্য তাদের কাছ থেকে আমি সরে গেছি। কিন্তু আমার পীর ও মুর্শিদ যে দরবার হোক, জানাতো যারা বুঝে তারা বুঝবেন, না সবার বোঝার দরকার নেই। কিন্তু সে পীর, তিনি আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ওলি সম্পর্কে সম্মান রাখতে হবে, কিন্তু ভণ্ডামিকে আমি সাপোর্ট করি না। এই হলো কথা। না না, দরকার নেই, ফিতনা হবে, ফিতনা হবে। যারা বুঝার সবাই বুঝে লাইছে, আপনিও বুঝছেন, যারা বুঝার সবাই বুঝছে, আর যারা বুঝার দরকার নাই তারা এটা বুঝলেও একটা ঝামেলা, দরকার নাই। কদম বসি করা কি জায়েজ? কদম বসি করা সুন্নতে সাহাবা, শুধু জায়েজ না, এটা সুন্নত। আমার জানার মতে 10 জন, কয়জন? 10 জন সাহাবী কদম বসির পক্ষে হাদিস বর্ণনা করছে। কয়জন সাহাবী? এবং নবীজির কদম বসি ওনারা করেছেন, এক সাহাবী আর এক সাহাবীর কদম বসি করেছেন। অতএব কদম বসি করা সুন্নতে সাহাবা, সুন্নতে সাহাবা। এটা আল আজকারের মধ্যে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট উল্লেখ করেছেন। এবং দেওবন্দের যে ফতোয়া রশিদিয়া, রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবের লেখা, সেটার মধ্যে কদম বসিকে জায়েজ বলা হয়েছে। আমি এক কথাই বললাম, এটার বিরুদ্ধে কেউ বলে নাই। যারা বলছে পক্ষে বলছে, কেউ কেউ আবার মানে লাগাইছে, কয়
কদম বসি করার সময় মাথাটা উপরের দিকে তুইলা তারপরে কদম বসি, এগুলি কিতাবুল আন্দাজের কথা, আন্দাজে আর কি। কদম বসি করার নিয়ম শিখে রাখেন। মা অথবা বাবা বিছানায় শুয়ে থাকলে অথবা চেয়ারে বসে আছে, তখন কি করবেন? আপনি শুয়ে থাকলে সবচেয়ে সুবিধা, মা শুয়ে আছে, আপনি মায়ের পায়ের কাছে গিয়ে বসবেন, বসে মায়ের পায়ে সরাসরি চুমা খাবেন, এটাকে বলা হয় কদম বসি। বাবা শুয়ে আছে, বাবা বসে আছে, আপনি আদবের সাথে বসে বাবার পায়ে সরাসরি চুমা খাবেন, এটাকে কদম বসি বলা হয়। হ্যাঁ, পাটা তুলুক আর না তুলুক, চেষ্টা করবেন পাটা যদি সামান্য তুললো না তুললো আপনি সরাসরি ঠুট লাগাই চুমা দিবেন, কিন্তু সেজদা হবে না। এটা সেজদা দিতে হলে কপাল লাগাইতে হয়, নিয়তের ব্যাপার আছে। সেজদা হারাম, সেজদা হারাম, সেজদা একমাত্র আল্লাহর জন্য। কিন্তু কদম বসি মা বাপরে করা যাবে, বুজুর্গ উস্তাদকে করা যাবে। কোন মজলিসে ধরেন এখানে কেউ আইসা আমার পায়ের মধ্যে, ধরেন মাহবুব আমার সাথে আছে, পায়ে চুমা খাবে, অনেক মানুষই মনে করবে এসে সেজদা দিছে আমার। এটা দূর থেকে ভালো মতো না দেখার কারণে এটা মানুষের ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে। এই ক্ষেত্রে সরাসরি ভরা মজলিসে সরাসরি পায়ে চুমা না দিয়ে পায়ের মধ্যে হাত দুটা ছোঁয়া লাগাইয়া তারপরে এভাবে হস্তবুসি করবেন। এটা হলো ফিতনার আশঙ্কায় উজলের মাসআলা, কিন্তু মূল কদম বসি এটা না। মূল কদম বসি হলো সরাসরি ঠুট দিয়ে পায়ে চুমা দেওয়া। ও যুবক ভাইরা, তোমরা ততদিন পর্যন্ত মায়ের মর্ম বুঝবা না যতদিন না মাকে যথাযথ সম্মান না করবা। বাবার প্রতি যখন সন্তান এইভাবে কদম বসি করবে, তখন এই সন্তান কখনো বাবার সাথে বেয়াদবি করবে না। বাবা সন্তানের মাঝে একটা মধুর সম্পর্ক তৈরি হবে, তাজিম তাকরিমের সম্পর্ক তৈরি হবে। আমরা তো ফতোয়া দিতে দিতে সালাম দেয় না, এখন ফুলাই পাবে কি ছেলে বাবাকে সালাম পর্যন্ত দেয় না, ফতোয়া অনেকে দেয়, সবাই তো দেয় না। এই জন্য বলবো বাবার কদম বসি করতে হবে, মায়ের কদম বসি করবেন, পীর মুর্শিদ যারা তাদের কদম বসি করবেন, এটা জায়েজ হয়, সুন্নাত। আপনাকে ওয়াহাবিরা তাদের দলে যাওয়ার জন্য আহ্বান করেছে, আপনার মতামত কি? আমার মতামত হলো আমি যেতে রাজি আছি, তবে ওনাদের প্রতি একটা শর্ত। ওনারা তো মিলাদ কিয়াম নিয়ে এত কথা বলছেন, ওনারা কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে যদি আমাকে বুঝাইতে পারে মিলাদ কিয়াম নাজায়েজ, তাহলে আমি ওনার দলে চলে যাব। আর যদি আমি বুঝাইতে পারি কোরআন সুন্নাহ ইজমা কিয়াসে মিলাদ কিয়াম আছে, তাহলে ওনার 14 গোষ্ঠী সহ সুন্নি হওয়া লাগবে। কলা গাছের ডাগ্গা এবার বেড়া হইলে আজ্ঞা। আলাউদ্দিন জিহাদি মারাত্মক চিজ, সারা দুনিয়ার সব স্বর্ণ অলংকার আমার দিয়ে দিল, আমি সুন্নিও ছাড়বো না। দাওয়াতের লোক দেখে কয়টা দাওয়াত লাগবে আপনার, কয়টা দাওয়াত লাগবে? আরে দাওয়াত না, আসমান সমপরিমাণ স্বর্ণর পাহাড় দিলেও তাও ছুঁড়ে ফেলে দেব। আল্লাহর হাবিবের কদম মুবারক, এই সুন্নি জামাত ছাড়বো না। আমরা দাওয়াতের সুন্নি না, আমরা মদিনাওয়ালার পাগল সুন্নি। বলক পাইছন রে, বলদার মতো পাইছ, এত আগেই ওয়াহাবি আছিল। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নিঃশ্বাস পর্যন্ত দয়াল নবীজির পক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতে থাকার তৌফিক দেন, বলেন আমিন। আর নাই প্রশ্ন দুই একটা আছে, এটা দিলাম না, আর দরকার না। একজন একটা নিছি, এটা একটু বেশি করছি। সবার প্রশ্নই আমি নিছি, একটা নিছি আর কি। সবার একজনের একাধিক প্রশ্ন আছে, সবগুলি নেইনি। দুই একটা প্রশ্ন বাদ আছে, এগুলি একজনেরই 2টা 3টা করে, এই জন্য নেই না। রাত্র গভীর হয়ে গেছে, আসতে অনেক দেরি হয়েছে, আবার যেতে হবে অনেক দূরে। আপনারা আমার নিশ্চয়ই বদুয়া দিবেন না? আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আখিরি মনোযোগ করবেন না, আপনি করেন দোয়াটা। আসেন আমরা দাঁড়ায় নবীজিকে সালাম জানাই। ইয়া নবী